সাইফ হাসানের কেরিয়ার নষ্ট করতেছেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। ভাইরে ভাই, রিয়াসাত আজিম ভাই এটা কি কইলো? মানে উনি যে কথাগুলো বলছে যদিও যুক্তি আছে, কিন্তু উনি কিন্তু সরাসরি এই কথাটা বলে ফেলছে যে সাইফ হাসানের যে কেরিয়ার আছে সেটা ধ্বংস করার পিছনে মানে টিম সিলেক্টর বা যারা আসলে টিম ম্যানেজমেন্ট আছে তাদের মানে হাত আছে। মানে আমরা কিন্তু জানি রিয়াসাত আজিম ভাই কিন্তু কতটা মানে কঠিন কাজ করে ফেলতেছে। উনি কিন্তু মানে ক্রিকেট বোর্ডের যত সমস্যা আছে সবগুলো কিন্তু তুলে ধরতেছে এবং উনি কিন্তু ভয় পায় না। উনি যে কথাটা বললেন আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি। একদিন ওপেনার হিসেবে একদিন মিডল অর্ডারে নামিয়ে দেন সাইফকে, ক্যারিয়ার নষ্ট করছে টিম ম্যানেজমেন্ট। মানে সাইফকে নির্দিষ্ট কোনো জায়গায় নামাইতেছে না, একদিন ওপেনিং খেলে, একদিন ওয়ান ডাউন খেলে, একদিন টু ডাউন খেলে, একদিন মিডল অর্ডারে খেলে। এটা নিয়ে কিন্তু সাইফ হাসানের সমস্যা হইতেছে এবং সেটা কিন্তু আমরা গতকালকে আয়ারল্যান্ডের বিপক্ষে দেখতে পারছি। সাইফ হাসান কিন্তু খুব ভালো একজন ব্যাটসম্যান, খুবই দুর্দান্ত একজন ব্যাটসম্যান। তো সেই জায়গা থেকে কিন্তু উনি গতকালকে মানে মন প্রাণ দিয়ে খেলতে পারে নাই, রানই করতে পারে নাই। আমরা যেটা দেখছি উনি হাত খুলে খেলতেই পারে নাই। সেই জায়গা থেকে রিয়াসাত আজিম ভাই কিন্তু বলতেছে যে টিম ম্যানেজমেন্ট যারা আছে ওনাকে একটা জায়গায় খেলানোর জন্য, এই যে একদিন ওপেনিং খেলা, একদিন মিডল অর্ডার খেলা, এটা সাইফ হাসানের জন্য সমস্যা হচ্ছে। তো আমারও মনে হচ্ছে যে রিয়াসাত আজিম ভাই ঠিক বলতেছে। তো এখন এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখতেছেন, আপনারাও কি রিয়াসাত আজিম ভাইয়ের সঙ্গে একমত? আপনারাও কি মনে করেন যে সাইফ হাসান যে ধরনের ব্যাটসম্যান ওনাকে একটা জায়গায় সেট করা উচিত, এভাবে একদিন ওপেনিং একদিন মিডল অর্ডার নামাইলে ওনার জন্য সমস্যা হয়? সেটা আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।